আমরা একদিন যুদ্ধ করেছি, আরেকটা এখন যুদ্ধ হচ্ছে আমাদের নিজেদেরকে তৈরি করবার। খুব বিখ্যাত কবি, অল্প বয়সে যিনি মারা গেছেন, তার কবিতার একটা লাইন মনে বলতে চাই, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। এই যুদ্ধ আমাদেরকে এখন করতে হবে, আমাদের জন্য, আমাদের নির্মাণ করার জন্য। আমাদের নেতা নির্দেশিত যে পথ, সেই পথে আমাদের যেতে হবে। এবং ব্যাপারটাকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা দরকার যে বিশাল সমস্যা, কোটি কোটি শিক্ষিত বেকার, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ না, কোটি কোটি শিক্ষিত বেকার। এদেরকে যদি কর্মসংস্থান দিতে না পারা যায়, সেই সমাজ টিকবে? টিকবে না। এই জন্যেই সবার আগে উনি যে কাজটা শুরু করেছেন, যে এই কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়, এবং তিনি যে চিন্তাগুলো করে নিয়ে আসছেন সামনের দিকে, এই যুবকদেরকে তিনি পরিপূর্ণভাবে, যুবক শ্রেণীকে তিনি কাজে লাগাতে চান। এটার জন্য আপনাদেরকে তৈরি হতে হবে। আমাদের তো বয়স পার হয়ে গেছে, আমরা বড় জোর 1-2টা যদি বেঁচে থাকি তাহলে 1-2টা ক্লাস নিতে পারবো, কিন্তু তৈরি হতে হবে আপনাদেরকে। আজকের দিনে আমি এই কথাটির উপর সবচেয়ে বেশি জোর দিতে চাই। রাজনৈতিক তর্ক বিতর্ক কুতর্কে যেতে চাই না। অনেকে অনেক কথা বলছে, বলতে থাকুক। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙ্গুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল, এখন আওয়ামী লীগ নেই। শুধু আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে, একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয়, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এবং তার জন্য এখন থেকেই আমার মনে হয় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, তারা তাদের কাজ শুরু করবেন, সেই প্রস্তুতি গ্রহণ করবেন, এবং সেইভাবেই তারা তাদের নির্বাচনকে করবেন। একটা আপনার কথা সবসময় বলা হয়, এটা ওর যত দোষ নন্দ ঘোষ বলে একটা কথা আছে না, অর্থাৎ এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড, তার বিএনপি তাই করে, তাই বলে না। এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছাকৃত, বিএনপিকে বেনাইন করার জন্য। যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একসাথে 15 বছর লড়াই করেছি, একসাথে আমরা জেলে থেকেছি, কারাগারে থেকেছি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখনো তিনি নির্বাসিত অবস্থাতেই আছেন। আমাদের এমন একটা পরিবার নেই যে আমরা এফেক্টেড হইনি। সুতরাং এই জিনিসগুলোকে মনে রেখে যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমি আমার ছোট ভাইটার মুখে, এই ছোট বোনটার মুখে, আমার মায়ের মুখে একটু হাসি ফুটিয়ে তুলি এবং একটা সুন্দর সমাজ গড়ে তুলি। এটা না হলে আমাদের এত চেষ্টা, এত পরিশ্রম, এত রক্তপাত সবকিছু তো ব্যর্থ হয়ে যাবে। ওই মায়ের চোখের সামনে তো আমি দাঁড়াতে পারি না যখন সে বলে যে বাবা কি হলো,
অথবা সেই আহত আমার ছোট ভাই সে যখন অন্ধ চোখে আহত হয়ে অন্ধ চোখে যেখানে সে বলে আমার ভবিষ্যৎ কি, এর উত্তরটা আমাদের দিতে হবে। সরকারের দিকে আঙ্গুল দেখিয়ে দিলে হবে না, আমরাও এর জন্য একইভাবে রেসপন্সিবল। আমাদেরকেও ওই কাজটা করার জন্য এখন থেকে তৈরি হতে হবে। যে আমরা যদি জনগণের মন জয় করতে পারি, তাদের যদি উইন ওভার করতে পারি, তাদের নির্বাচনে আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সরকার তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে গঠন করতে পারি, তারা ওনার যে স্বপ্ন, যে কাজগুলো উনি করছেন, আমাদের যে 31 দফা উনি করছেন, সে 31 দফা বাস্তবায়িত হলে আমরা তাদের মুখে হাসি ফোটাতে পারবো। আমি বক্তব্য বাড়াবো না, সব শেষ করতে চাই। আসলে একটা যুবক শ্রেণী তারাই সবকিছু পাল্টে দিতে পারে, দিয়েছে বাংলাদেশ। হাসিনার মতো ফ্যাসিস্টকে তারা তাড়িয়ে দিয়েছে। আমরা পারবো না এখন একটা ভিত্তি, চমৎকার একটা ভিত্তি তৈরি করে, যেটা জিয়া রহমান সাহেব মাত্র 3 বছরে তৈরি করেছিলেন, সেই রকম একটা ভিত্তি তৈরি করে এই দেশটাকে সত্যিকার সামনের দিকে নিয়ে যেতে পারবো না? কি পারবেন না আপনারা? কি বলে যুবকরা? গলায় জোর নাই, পারতে হবে, পারতে হবে। দরকার হলে গ্রামে গ্রামে, খাটে খাটে, খালে খালে, খামারে খঞ্জরে গিয়ে মানুষের সঙ্গে কথা, মানুষকে উজ্জীবিত করতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে। আবার এটাই হবে আমাদের কাজ। যে কথাটা একজন বলেছেন চমৎকার, সাকি বলেছে যে আপনার আধার দরকার, অর্থাৎ পার্টি দরকার, যে পার্টি রেভলিউশনে লিড করবে, অর্থাৎ আমার এই তারেক রহমান সাহেবের যে বিপ্লব, সেই বিপ্লবকে সফল করবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। এবং আমরা দেশবাসী আশা করি যে এই তরুণ জেনারেশন আপনারাই হবেন সেই বিপ্লবের নেতা।